এক গ্রীষ্মের ছুটিতে একটি ছেলে তার দাদুর সাথে দেখা করতে আসে। দাদুর সাথে খেলতে সে খুবই পছন্দ করত। একদিন সে দাদুকে বলল, দাদু, বড় হয়ে আমি সফল মানুষ হতে চাই, আপনি কি আমাকে কিছু কৌশল বলতে পারেন? দাদু মুস্কি হেসে বললেন, অবশ্যই, কিন্তু প্রথমে আমার সঙ্গে চলো। দাদু নাতিকে নিয়ে একটি নার্সারিতে গেলেন এবং দুটি ছোট গাছের চারা কিনে আনলেন। একটি গাছ তিনি টবে লাগিয়ে ঘরের ভিতরে রাখলেন, আরেকটি গাছ বাড়ির বাইরে মাটিতে রোপণ করলেন। দাদু জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় কোন গাছটি ভালোভাবে বড় হবে? নাতি উত্তর দিল, ঘরের ভিতরের গাছটি, কারণ এটি সব বিপদ থেকে নিরাপদ। দাদু হেসে বললেন, আসুন দেখি ভবিষ্যতে কি হয়। 4 বছর পর নাতি আবার দাদুর বাড়িতে এলো। সে আবার সফল হওয়ার কৌশল জানতে চাইলে দাদু বললেন, আগে চলো আমাদের 4 বছর আগের লাগানো গাছগুলো দেখে আসি। দাদু প্রথমে ঘরের ভিতরের গাছটি দেখালেন। এটি একটি ছোট গাছে পরিণত হয়েছে। তারপর তারা বাইরে থাকা গাছটির কাছে গেল। নাতি দেখল যে গাছটি বিশাল হয়েছে, তার ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এটি পথচারীদের ছায়া দিচ্ছে। দাদু জিজ্ঞেস করলেন, এখন বলো কোন গাছটি বেশি বড় হয়েছে? নাতি বলল, বাহিরের গাছটি। নাতি বিস্মিত হয়ে যে জানতে চাইল, কিন্তু দাদু, বাইরের গাছটি তো ঝড় বাতাস রোদ সহ্য করেছে, এটি কিভাবে এত বড় হলো? দাদু বললেন, বাইরের গাছটি অনেক ঝুঁকি আর বিপদ মোকাবেলা করেছে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই তাকে শক্তিশালী করেছে। ঝড় তাকে তার শিকড় গভীরে চড়ানোর সুযোগ দিয়েছে, তাই আজ এটি এত শক্তিশালী যে ছোটখাটো ঝড় এটির কোনো ক্ষতিই করতে পারে না। তিনি আরও বললেন, জীবনে সফলতার জন্য আরামের পথ নয়, চ্যালেঞ্জের পথ বেছে নিতে হয়। প্রতিটি সমস্যা তোমাকে শক্তিশালী ও দক্ষ করে তোলে। গল্পের বার্তা, বাধা মানেই সুযোগ। জীবনের চ্যালেঞ্জগুলো বাধা নয়, এগুলো সাফল্যের দিকে একটি পদক্ষেপ। আরামের পথে সীমাবদ্ধতা। সহজ আরামদায়ক পথ মানুষকে বড় হতে দেয় না। শক্তি ও দৃঢ়তা। বিপদ মোকাবেলা আমাদের শিকড়কে শক্তিশালী করে। সফলতার আসল রহস্য, প্রতিটি বাধা ও চ্যালেঞ্জ থেকে শিক্ষা নেওয়া। উপসংহার, জীবনের প্রতিটি মুহূর্ত একটি খেলাই চ্যালেঞ্জ মোকাবেলার মতো। যখন তুমি বাধাগুলোকে সাহসের সঙ্গে গ্রহণ করো এবং এগিয়ে যাও, তখনই তুমি নিজেকে উন্নতি হতে দেখবে। জীবন একটি যাত্রা, যেখানে প্রতিটি বাঁক এবং মোড় নতুন কিছু শেখায়। সুযোগ, এই গল্প থেকে কিছু মূল্যবান শিক্ষা পেলে তা জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। ধন্যবাদ।